আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই ও নবী আপনি রিসালাত ওয়ালা নবী, আপনার রিসালাত আছে। এত কিছু করার পরেও মক্কার মধ্যে কিছু মুনাফিক, মদিনার মধ্যে কিছু মুনাফিক নবীর রিসালাতকে ঢেকে দিয়ে টুপি দাড়ি পাগড়ি ঢিলা কুলুপ আজকা কুত্তা আজকান জামা লইয়া আমার নবীর কাছে আইসা বলে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ মুসলমানি শুরুতে নবীর কাছে আইসা কয় আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনলাম। বলেন আল্লাহকে মানা ভালো কাজ কিনা? পরকাল মানা ভালো কাজ কিনা? এই দুইটা ভালো কাজ করার পরেও আমার আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনিন, একটাও মুমিন না। ও নবী কেন তারা মুমিন হবে না? ও আল্লাহ কেন তারা মুমিন হবে না? আই হ্যাভ এ সুইটেবল তাফসির হুইচ ইজ দা হোলি কোরআন পাবলিশড ফ্রম ইন্ডিয়া। এই পাবলিশড ফ্রম ইন্ডিয়া দা হোলি কোরআন একটা তাফসির আছে আমার কাছে, ইংরেজি কিতাব। ওইখানে পাইলাম আল্লাহকে মানা ভালো, পরকাল মানা ভালো, কিন্তু আল্লাহ কেন বলে আর মুমিন না? তার পিছনে কারণটা কি? আমার আল্লাহ পাক বলেন ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, you are middle center for two side, one side Allah and other side after death. ও নবী গো, তারা আল্লাহকে মানে পরকালকে মানে, কিন্তু আপনি হইলেন আল্লাহ এবং পরকাল দুই দিক পাওয়ার মধ্যমণি। আপনি নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আপনি নবীকে বাদ দিয়ে পরকাল পাওয়া যাবে না। তারা তাওহীদ মেনেছে, তারা দ্বীন ইসলাম মেনেছে, পরকাল মেনেছে, কিন্তু রিসালাত না মানার কারণে ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহকে মেনেছে, পরকাল মেনেছে, তাকবীরের স্লোগান দিয়েছে, দ্বীন ইসলামের স্লোগান দিয়েছে, কিন্তু নারা রিসালাতকে ফালতু বলে ঈমানদারের অন্তরে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। আল্লাহকে ওরা মুমিন নয়, মুমিন নয়। এখন যদি বলেন এরা ওয়াজ করে, এদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না বিল্লাহ, যখন মুমিনের কাছে যায়, মসজিদে যায়, যাক আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন মন্দিরে যায়, যাক আমরা তোমগুলো গাও আছি। আরে কথা কয় না। কোরআন শরীফ যদি দেখাইতে না পারে আমি কত কোটি টাকা বাজেট করবেন। এখানে কোরআন শরীফ আছে, আমার জরিমানা আপনারা কত করবেন? আল্লাহ পাক বলেছেন মুনাফিক সম্প্রদায় টুপি দাঁড়ি লইয়া মসজিদেও যায়, মন্দিরেও যায়, মসজিদে যায় কয় আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাকে শয়তানের কাছে যায়, মূর্তির কাছে যায়, যাইয়া কয় ইন্না মাকুম, আমরা তুমগো লগেও আছি। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বসরা শহরের আল্লাহর ওলি শরফুদ্দিন বসরি প্যারালাইসিসের রোগী। একদিক প্যারালাইসিস হয়ে গেছে, জীবনের শেষ মুহূর্তে মনে মনে আশা, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, রোগ আমার ভালো হয় না। এমন একজন ডাক্তার আমি ঘরে আনবো যারে দেখলেই আমার অসুখ ভালো হয়ে যাবে। ওরে ভাই, আমাদের দেশে কিছু ডাক্তার আছে, হেরে দেখলে রোগ আরো বাইরে যায়। কারণ ডাক্তার সাহেব আমার হইছে জ্বর, এতে আমার ক্যান্সারের ডোজ দেয়, টেস্ট দিছে 13টা। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? ডাক্তার নাকি সেবক, এখন যে খাদক, এখন কি হায় 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 রে টেয়ারে ডাক্তারের রে। আমার ওয়াইফে 16 দিন আছেন হাসপাতালে, 8 লাখ টিয়া শেষ, ডেইলি 50,000। কি তাও আরো বেলে লাগবে, এত বেলে আরো সারে না। কথা বলেন ঠিক কিনা বাজান? আমার ভাইরা বন্ধুরা, এমন কিছু ডাক্তার আছে আবার দেশে দেখবেন, রোগী দেখলে রোগীর এমন একটা ভরসা দেয়, রোগী আশা পায়, রোগ অর্ধেক ওখানেই কমে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার শরফুদ্দিন বসরি বসরা শহরের থেকে ভাবে এমন একজন ডাক্তার আমি সাধনা করে ঘরে নিয়ে আসবো, যারে দেখলে আমার অসুখ ভালো হয়ে যাবে, আমার রোগটা ভালো হয়ে যাবে। এখন ডাক্তারকে কিভাবে আনা যাবে? উনি কাগজ কলম হাতে নিয়ে লেখা শুরু করলেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিনাল আরবি ওয়া মিন আজম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার।
এটা আরবি ভাষা। বসরা শহরে বৈশা উনি কবিতা লেখে। আমি এমন নবীকে ডাক্তার হিসাবে আমার ঘরে আনতে চাই যেই নবীর নাম মুহাম্মদ, সবাই গান সাল্লাল্লাহু। উনি লিখতেছেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন। এমন মুহাম্মদ আমার নবী যিনি দুই জাহানের সরদার, দুই জাতির সরদার, যাকে বলা হয় নবিউস সাকালাইন, জিনেরও নবী মানুষেরও নবী, নবিউল হারামাইন মক্কারও নবী মদিনারও নবী, ইমামুল কিবলাতাইন মক্কারও ইমাম, এই কিবলারও ইমাম, বাইতুল মুকাদ্দাসেরও ইমাম। ওই নবীকে ঘরে আনতে চায় কেন? এমন নবী তিনি আমার যত কঠিন বেমার হোক না কেন ওই নবীর চেহারা দেখলেই আমি সুস্থ হয়ে যাব। এখন আরে আমরা নবীর উম্মত মিয়া, আমার রাজনৈতিক নেতা কচু আইছে, হায় রে সেলফি, হায় রে সেলফি, সেলফির লাগে বক্তব্য দিতে পারে না নেতা, এত সেলফি। আমার রাসূল যদি একবার কাছে আসে, it is the greatest selfie for all person, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সেলফি এটাই হবে। রাসূল বলবে এটা আমার লোক। এই দেশের ইমাম যদি বলে আমার লোক, এই দেশের লিডার যদি বলে আমার লোক, এই দেশের রাজনৈতিক নেতা দেবেন রাজনীতি বাইরে যায়, মানুষ মারা গেলে আপনারা জানেন কিনা জানাজার সামনেও রাজনীতি চলে। এই কথা কয় না, জানাজার সামনেও রাজনীতি জীবনে দেখতে আই নাই। মুর্শিদাবাদে আইছে, আমার কর্মী ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এই রাজনৈতিক নেতা তার কর্মীর কবরের পাড় পর্যন্ত যাবে, কবরে পাড়ে যাইয়া কবর জিয়ারত করে চলে যাবে। কবরের ভিতরে খবর রাজনৈতিক নেতা জানে না, কিন্তু এমন নবী আমার নবী যিনি কবরের ভিতর থেকে আপনার সাথী হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ওই নবীকে দেখার ইচ্ছা আছে কিনা বলেন? আয় আয় সবাই কোন আছে কিনা বলেন? দেখলে লাভ না লস। قال النبي صلى الله عليه وسلم من راني في المنام فقد رأى الحق, declared by mouth of Prophet Muhammad sallallahu alaihi wasallam, who saw me in condition of sleeping, who will see me ordinarily by power of Lord to judgment day. কো আজকাল নয়, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি আমাকে স্বপ্নের ঘরেও দেখে, সে যেন আমার সরাসরি দেখলো। আর যেই লোকে নবীর একবার ইমানে স্বপ্নে দেখে পেলে তার জীবন ধন্য, সে জান্নাতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইবার সর্বদিন বস্তি কবিতা লাগে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন। আমার নবী দুই জাতির সরদার, দুই জগতের সরদার। ওয়াল ফারিকাইনে মিনাল আরাবে ওয়া মিন আজাম, যিনি মক্কার সরদার, আজমিদের সরদার। যারা বিদেশ গেছে আরবি আর আজমি, আরবি মানে মক্কা মদিনার লোক, আরব দেশের লোক। আজমি হইলাম আমরা, আমরা আজমি, আজমি মানে বিদেশি, 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 বিদেশি। আমাদের নেতা, আমার দেশের নেতা বিদেশের নেতা না, কিন্তু সর্বদিন বস্তি কয় আমার নবী আজমিদের সরদার, দেশি মানুষের সরদার, বিদেশি মানুষের সরদার, দুনিয়ারও সরদার, হাসরের ময়দানেও সরদার। ওয়াবআসহু মাকামান মাহমুদা, এমন সরদার মাকামে মাহমুদ নামক সিংহাসন কাল কিয়ামতের ময়দানে থাকবে। মাকামে মাহমুদ নামক সিংহাসন চেয়ার তার কিয়ামতের ময়দানে থাকবে। ওই চেয়ারে বসার যোগ্যতা কারো নাই আমার নবী ছাড়া। আমার নবী খাস ভাবে এই চেয়ারের মালিক। আমরা আজানের মধ্যে পড়ি ওয়াবাসু মাকামাম মাহমুদা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেছেন আমি মাকামে মাহমুদ, ওই কুরসি মোবারক আমার নবীকে দিয়েছি, তোমরা কুরসিওয়ালার লগে থাও, কুরসিওয়ালার লগে। আর সম্মানী লোকের জোতার বোঝা বইলে বলে ইজ্জত আছে, ঠিক কিনা? আর গরু সুরের সাথে থাকলে কোনো লাভ। আমি তো সেই ইদানিং গরু সুর দেখতেছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ফাগড়িওয়ালা। এই জোরাকান ঠিক কিনা বলেন? আরে মান সম্মান খাইছে মিয়া, সুর দেখছি গায়ের মধ্যে তেল মাইকা হেতে টুপি মাথা দিয়ে গেছে। এই কথা কোন ঠিক কিনা? ফিকাপ লয়া গেছে, ফিকাপ। সুরের কি গেটাপ? গরু সুর। এই কথা কোন কি সুর? ডেক সুর, গরু সুর, ডেক সুর, গরু সুর। সার আশ্চর্য, এতে ইমাম সাহেব বালিশ চুরি করি কো আলহামদুলিল্লাহ। ওরে বাইরে কত নম্বর সুর রে, সুরে চুরির পরে আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ কই কব এটাও বুঝে না। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, আমার নবী হলেন আরব এবং আজমের সরদার।
এইবার কবিতা লেখে এমন নবী আমি আনবো, এমন ডাক্তার আনবো যারা দেখলে রোগ ভালো হয়ে যাবে। কে তিনি? কে? হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালে মুক্তাহিমি। সংকটময় মুহূর্তে, বিপদের টাইমে, অনন্তকালে আপন আপন সবাই দূর হয়ে যাবে যেদিন, ওই দিন কঠিন মুসিবতের সময় যিনি আমাকে সাহায্য করবে। শরফুদ্দীন বসরি বলেন, সাহায্য আশা করা যায় যার কাছে, তিনি হলো নবী। কবিতা লেখা বাজান, কবিতার কাগজটাকে বালিশের নিচে দিয়া দুরূদ শরীফ পড়া ইস্তিখারার নিয়তে কিবলামুখী হইয়া ডান গালের নিচে ডান হাত দিয়া নবীরে দেখার নিয়তে ঘুমিয়ে রইছে। মনে রাখবেন বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ ইজ নো জেনারেল বুক অ্যাজ লাইক এস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ইংলিশ, বেঙ্গলি, বাট দ্য বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড ডকুমেন্টস আফটার দ্য হোলি কোরআন ইন দিস ওয়ার্ল্ড। কোরআন শরীফের পরে বুখারী শরীফ দ্বিতীয় দলিল। আমার নবী কয়, বুখারী শরীফের হাদিস কয়, ঘুমাইবা যখন ডান গালের নিচে হাত দিয়া ঘুমাইও। কয় কেন? কয় ডান গালের নিচে হাত দিয়া ঘুমানো সহজ, এটা আরামদায়ক, কিবলামুখী। বিজ্ঞান এই হাদিসকে গবেষণা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ডান গালের নিচে হাত দিয়া ডান কে দিয়া ঘুমাইতে কইছে? এইবার বিজ্ঞান আবিষ্কার করছে মানুষের বাম পাশে কলব আছে, বাম পাশে হার্ট আছে, বাম পাশে কলব আছে। কলব যদি বন্ধ হয়ে যায়, হার্ট যদি বন্ধ হয়ে যায়, মানুষ মরে যায়। ঘুমের মধ্যে মানুষ স্ট্রোক করার সম্ভাবনা থাকে। বাম কাঁধে ঘুমাইলে এই বুকটা চাপা খেয়ে থাকলে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। আমার নবী কত বড় বিজ্ঞান উম্মতরে কইয়া দিছে, ডান গালের নিচে হাত দিয়া ঘুমাইও। ডান কাঁধে ঘুমাইলে তোমার হার্ট ফ্রি থাকবে, ব্লাড সার্কুলেশন ইজি হবে, স্ট্রোকের দায়ভার থাকবে না, নবীর সুন্নত আদায় হবে। মরেও যদি যাও কিবলামুখী হইয়া মারা যাবে। এই কথা কোন ঠিক কিনা? কিবলামুখী হইয়া মরতে পারলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? তিনি এই কবিতা শরীফ লেখা বালিশের নিচে রাইখা কিবলামুখী হইয়া ঘুমায় গেছে। গভীর রাত্রে হঠাৎ করে দেখতেছে নূরের দুইটা কদম মোবারক শরফুদ্দীন বসরির ঘরের দরজায় হাজির হইয়া গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পুরো এলাকা আলোকিত হয়ে গেছে, পুরো এলাকা আলোকিত। বলেন তো আমার নবীর কদম মোবারক চেহারায় আনার মধ্যে আলো আছে না নাই? আরে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা, তিনি পৌঁছেছেন অনেক উপরে, বিকামালিহি, নিজের কামালিয়তের দ্বারা, কাশাফাত দুজা বিজামালিহি, যার চেহারার আলোতে অন্ধকার আলোকিত হয়ে গেছে। হাসানাতু জামিউ খুসালিহি, যার সকল দিকের চরিত্র খুব সুন্দর, ব্যবসায় সুন্দর, কথাবার্তা সুন্দর, আচার আচরণ সুন্দর। আমার নবী এই কথা কোন ঠিক কিনা? এইজন্য হাসানাতু জামিউ খুসালিহি, নবীর সব দিক সুন্দর। আমাদের একদিক সুন্দর, একদিক কম সুন্দর। সুদ খায়, ঘুষ খায় না, নামাজ পড়ে, রোজা রাখে না, রোজা রাখে, সুদ ছাড়ে না। এক একটা দিকে ঝামেলা হইতে পারে, কিন্তু শরফুদ্দীন বসরির আর আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসানাতু জামিউ খুসালি, আমার নবীর সব দিক সুন্দর। আল্লাহকে তুমি কই পাইছো এই কথা? আর শেখ সাদী বলে, ও আল্লাহ, আমি তো কোরআন শরীফে পাইছি। কেমনে? দুনিয়ার চেয়ারম্যান সার্টিফিকেট দেয়, আমার জানা মতো লোকের চরিত্র ভালো, আসলে সে চোর হইতে পারে, কিন্তু আল্লাহ তুমি সার্টিফিকেট দিয়েছো আমার নবীকে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাবার সাথে আযীম ব্যবহার হয়েছে, মক্কার সাথে আযীম ব্যবহার হয়েছে, মদিনার সাথে আযীম ব্যবহার হয়েছে, আল্লাহর নামের সাথে আযীম ব্যবহার হয়, কোরআনের সাথে আযীম ব্যবহার হয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনার চরিত্র মহান, যেই চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, গীবত নাই, হারাম নাই, পরনিন্দা নাই, বেপরদা নাই, মানুষ ঠকানো নাই, বুট চুরি নাই, ডাকাতি নাই, ভাঙ্গা ভাঙ্গি নাই, ওই চরিত্র হলো আমার নবীর চরিত্র। কথা বলেন ঠিক না বা ঠিক? আই জোরে কান ঠিক না বা ঠিক? ভাইজান আমার শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন দুই খান নূরের পা মোবারক। সবাই কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার কোন সুবহানাল্লাহ। আরেকটা সুযোগ, তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। সন্ধ্যার আগে যেদিন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ঠিক কিনা কোন? ওরে ভাই কি একটা পাওয়ার পাইছে, দেশটারে তস তস করে লাইতেছে, আরে বীর মুর্শিদের মাজার পর্যন্ত ভাঙে। এদের মরণ নাই, মরণ নাই, মরণ নাই। এই পাওয়ার বহুত পাইছো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কে বহুত শক্তি দেয়াইছো। আয় আয় কবরে আয়, সব শেষ। মূল্য তো সাপও সোজা, তুই বেয়া থাকবি, তুইও সোজা হয়ে যাবি। এই কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা বলেন। এই পৃথিবী অল্প কয়দিন, যৌবনটা চলে গেলে কবরের ডাক আসবে কি আসবে না বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কারে দিবা তুমি জোরে ধাম, কারে দিবা তুমি জোরে দামক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। এই চুলটি সাদা হইছিলিও? আগে কি সাদা আছিল? আরুন ভাই আর হইছে, আমার জন্য হইয়া গেছে। এই কথা কোন ঠিক কিনা? আরে সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবন বেবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। চিল্লা এখন মারহাবা। সরফুদ্দিন বসরি কয়খান কদম দেখছে? জোরে কন, আরো জোরে কন। নূরের কদম। মারহাবা। কিসের কদম? নুরানি কদম মোবারক দেখাম স্বপ্নে হঠাৎ করে দেখলো দরজাটা খুলে গেছে, একখান লাঠি মোবারক হাতে লইয়া নুরানি চেহারাওয়ালা নবী তার ঘরে হাজির। শরফুদ্দিন বসরি ডান দিকে বাম দিকে নজর দেয়, হুজুর সুম্মা
রাব্বানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী গো, আল্লাহ পাক আপনার জন্য আরশ সাজাইছে আপনারে বসাইবার জন্য, কুরসি মোবারক সাজাইছে আল্লাহর কাছে নিচে। আমি গরিব, আপনারে কোন জায়গায় বসতে দেব? আমার নবীকে পাগলারে আমি বসতে আসি নাই রে, আমি আশিকের মনের আশা পূরণ করে দেওয়ার জন্য এসেছি। কারণ নবীকে আমি তো দাঁড়াইতে পারি না, প্যারালাইসিস, আমার হাতে সমস্যা। তুই যখন নাত রাসূল গাইছস, হুয়া হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি, তুই ছিলি বসরায়, আমি ছিলাম মদিনায়, আশিকের ডাক মদিনা মনোহরাত থেকে আমি শুনতে পাই। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চলে আসছি, টেনশন করবি না, যা তোকে মোছা দিয়ে দিলাম। আবার সে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় জাগ্রত হইয়া নবী 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 বলে চিৎকার শুরু করে ঘরের থেকে লাফাইয়া বাইরে হয়ে গেল। লোকজনকার সর্বদিন আপনারা অসুস্থ, আপনারা হাঁটতে পারেন না, এখন যে লাভ দেন, আমার সব ঠিক হয়ে গেছে, আমি পুরা সুস্থ। কি হয়েছে বলেন না? একজন কবিরাজ ডাক্তার আমি দেখছি, যারা দেখলে রোগ ভালো হয়ে যায়। কে কে কও না কেমনে কি হইল? গতকাল রাত্রে আমার মদিনার নবী আমার কাছে আগমন করেছে, আমি নবীর দিদার পাইছি রে, নবী আমাকে হাতে মোছা দিয়েছে, আমি সর্বদিনের পুরা শরীর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা কেমনে হইল? কয় হয় হয় হইছে, কেউ বিশ্বাস করে কেউ করে না। উনি হঠাৎ করে তাকাইয়া দেখে ওনার শরীরের মধ্যে হঠাৎ করে তাকাইয়া দেখে একখান সাদুর মোবারক। মারহাবা কোন? সর্বদিন বসছি কয় এই সাদুর তো আমার না, সাদুরটা কার রে? স্বপ্নের কথা মনে করলো, আল্লাহর হাবিব কান্দের মোবারকের মধ্যে একখান জান্নাতি চাদর মোবারক ছিল। সর্বদিন বসিরে ঢাকিয়া দিয়া গেছে। কবিতা লেখছে আগের দিন, কিন্তু কবিতার নাম দেয় নাই। সকালবেলা উনি কবিতার নাম দেয় কাসিদাতু বোরদা, অর্থাৎ আমার নবীর সাদরের কবিতা। বাংলা শিক্ষা বোর্ডে এই কবিতা পড়ানো হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই কবিতা পড়ানো হয়। ফাজলের কিতাব আল মুনতাখাবুল আরাবিয়া ডিগ্রি ক্লাসে সর্বদিন বস্তির ওই কবিতা পড়ানো হয়, যেই কবিতা লেখার কারণে নবীর দিদার পাইছে। একটু জবানটা দিয়া কি বলেন যাই বনি আল্লাহু আকবার, জোরে কান মারহাবা। সেটা বলেন, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেখব শুধু তো। আরে চার জহনে চার কান্দে লইবে আমারে, বলেন চার জনে চার কান্দে লইবে আমারে, ও দয়াল নবী গো, আমায় কাহা করে শোয়াই দিবে কবরে, আমায় কাহা করে শোয়াই দিবে কবরে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও দয়াল নবী গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো।
আমার আপন বলতে কেউ নাই বব সংসারে। এই কথা ঠিক কিনা কোন? যতক্ষণ টাকা আছে ছেলে আপন, টাকা আছে মা আপন, বাবা আপন, ভাই বন্ধু আপন। যতক্ষণ রুজি রোজগার আছে সবাই আমার আপনার আপন। যতক্ষণ নাকের আগায় নিঃশ্বাস আছে বিপদ আপদে বন্ধু বান্ধব আপন। কিন্তু যখন কবরে শোয়া দিবে বাজান, আমার বিবিও আমার আপন হবে না, আমার ভাই আমার আপন হবে না, আমার বন্ধু দোস্ত কেউ আমার আপন হবে না। সেই দিন আপন হবে নবী। কে কে কে? আমার আপন বলতেন কেউ নাই বব সংসারে। আমার আপন কেউ নাই বব সংসারী। ও প্রাণের হাবিবি গো, আমি আপন বলে জানি শুধু তোমারে। আমি আপন বলে জানি শুধু তোমারে। আমার মরণ কালে আইসো নবী কি নারে। আমার মরণ কালে আইসো নবী কি নারে। ও প্রাণের গো, আমি নয়ন ভরা দেখব শুধু তো। চিৎকার দিকান মারহাবা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يكرر ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت متفق عليه। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। রাবিকুল শিরোমণি জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালা ইউজি জারাহু, সে কোনোদিন প্রতিবেশীরে কষ্ট দিতে পারে না। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, সেই ব্যক্তি কোনোদিন প্রতিবেশীরে কষ্ট দিতে পারে না। বুঝা গেল প্রতিবেশীকে কষ্ট দিয়া, প্রতিবেশীর বাড়ি চুরি কইরা যারা কষ্ট দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি তাদের ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আমি কই না, হাদিসে কয় আপনার পাশের বাড়ির লোককে কষ্ট দেওয়া যাবে না, আপনার পাশের ঘরের লোককে কষ্ট দেওয়া যাবে না, আপনার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে। ওই ব্যক্তি সব সময় মেহমানকে সম্মান করে। মারহাবা কোন? মেহমানদেরকে সম্মান করা ঈমানের দায়িত্ব। বেয়াই বাড়িতে আইছে, বেয়াই আপনি যে ব্যস্ত জানেন তো, আইয়েন না, থাকতেন না বুঝি, কবে আবার আইবেন, খুব সম্মান করছে ঠিক না? বেয়াই যে ব্যস্ত থাকতো না জানি, কবে আবার বেয়াই কে আসছে, আইনের আগে যাওয়ানোর ঘন্টা বাজে গেছে। আমার নবীজি বলে মেহমানদারি কইরো, মেহমানের সাথে আল্লাহর রহমতের ফেরেশতাও আসে। মেহমানদারি করা নবীদের সুন্নাত। মারহাবা বলেন। আপনাদের এই পাড়া পড়োশি করিয়া গ্রামে বেশি ঘর তো বাকি নাই, এই গুনাহগারে খানা খাই যাই, বেশি ঘর বাকি নাই। কথা কোন ঠিক কিনা? প্রায় ঘরে খানা খাওয়া হয়েছে, মেহমানদারি হয়েছে। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে যার সাথে যার ভালোবাসা, কিয়ামতে তার সাথে তার হাসর নসর। এই কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ নবী এই হাদিসের আরেকটু শেষ অংশ বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রা, সে কথা বললে যেন ভালো কথা বলে, আও লিয়াসকুত, আর নাহলে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ। বললে ভালো কথা বলবেন, আর নাহলে চুপ থাকবেন। আমাদের সমাজে কি এরকম চুপ থাকার মানুষ এখন আছে? একটা মুখ দিছে রে ভাই, ওই স্কুলের কাছে দোয়ানো, ওই 4 নম্বরের দোয়ানো, সকালে দৌড়পে হান যে ডেইলি 3 বাজার দুনিয়ার সব দরবার দিছে আর দোয়ানো হয়। কিসের সংসদ? জাতীয় সংসদ। সার দোয়ানো, সার সংসদের বড় বড় সিদ্ধান্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, বাজার ভালো না মার্কেট ভালো?
বাজার ভালো না মার্কেট ভালো? কোনোটাই না। মসজিদ ভালো, বাজার খারাপ, কিন্তু আফসোস লাগে মসজিদে ঢুইকা জুমার দিন 2 রাকাত নামাজ পড়া কতজন বাইরে যাইবো, হুজুর একটু দোয়া করবে, একটু সুন্নত পড়বো, এই সময় হেতার হয় না। মসজিদে কিছু মুসল্লি আছে দেখবেন ঢুকে পড়ে 12 আগে। কথা কোন? সামাজিক নামাজ। আমার স্যার আরে শিক্ষক তো শিক্ষকের মতো কথা বলবে, সামাজিক নামাজ। কথা বলেন ঠিক কিনা? কিছু মুসল্লি আছে ঢুকে পড়ে বাইরে, ফিসের কাতারে 2-3 কাতার দেখবেন ফিসে নেই, তারা ঢুকছে পড়ে বাইরে গেছে, মুনাজাত নাই, দোয়াও নাই, সুন্নত পাইয়া গেছে খোদারে। আবার এগুন সপ্তাহে একদিন যায় মসজিদে। কিছু লোক আছে দেখবেন পুরা 5 ওয়াক্ত নামাজের খবর নাই, শুক্রবারে মসজিদে গেলে মোটামুটি ইমাম সাহেবের পাগল করে আলা, হুজুর কি ফাঁকাটাত বালু ওই আন্দি মোসা কত রয়ে গেছে, হুজুর টাঙ্কিত পানি নাই। আরে কই হুজুরকে আল্লাহ বাঁচাইছে, আর এতে প্রত্যেক ওয়াক্ত আইয়ে না, সপ্তাহে একদিন হয়ে যেই দৌড়ের মাথা আমারও রাখছে। এরম কিছু আটকা মুসল্লি নাই রে, আছে কিনা? আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, যদি কথা বলো ভালো কথা বলিও, আর নাইলে লিয়াসকুত, তুমি চুপ থাকো। চুপ থাকাও একটা ইবাদত। চুপ থাকাটা কি বলেন? চুপ থাকা কি বলেন? ভাই সাহেব, মানুষের হক এটা আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি জারি মা ইউহিব্বু লি নাফসি, রাওয়াহুল মুসলিম। ওই মুমিন, ওই লোকটা কখনো মুমিন হতে পারে না, ওই লোকটা কখনো মুমিন হতে পারে না। কয় কে কে? যেই লোকটা পাশের বাড়ির জন্য যা পছন্দ করে, নিজের জন্য তা পছন্দ করে, নিজে যা পছন্দ করে পাশের লোকের জন্য তাই পছন্দ যদি না করে, সে মুমিন নয়। সে মুমিন। আমাদের দেশে হিংসা অহংকারী সকলখোরী লোক আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? এই হাদিসের ব্যাখ্যায় বলতে চাই বাজান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে গীবত সকলখুরি ব্যাপারে বলেছেন, আবার আমার নবীও বলেছেন, শোনো আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর হক হলো তুমি নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো। নামাজ না পড়লে, ইবাদত না করলে মাফ করে দিতে পারে আমার আল্লাহ, ক্ষমা করতে পারে, শাস্তি দিতে পারে, কিন্তু পরের হক আল্লাহ মাফ করবে না। নবী পরের হকটা কি ধরনের? বলে এক ধরনের হক আছে সম্পদ হরণ করা, আরেক ধরনের হক আছে ইজ্জত হরণ করা। বলে ইজ্জত আবার কেমনে হরণ হয়? ওই লোকটার অনুপস্থিতিতে তুমি দোকানে বৈশা বৈশা তার বিরুদ্ধে গীবত গাইছ, চুগলখুরি কইছ। তুমি জগতের শ্রেষ্ঠ মানুষ, তোমার চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। এ কেমন? কার এটা কোনো মানুষ? এ কেমন কোনো মানুষটি? মানুষ হাতে হতে কথা কোন? জোরে বলেন, জোরে বলেন। আমার নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের চাইতে গীবত, পরনিন্দা, পরসমালোচনা কঠিন শাস্তি, কঠিন পাপ জিনার চাইতে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর জিনা কত বড় গুনাহ, গীবত এর বড় হয় কেমনে? আমার আল্লাহ কয়, কেউ যদি জিনা বা বিচার করে ফেলে, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, শাস্তি দিতে পারে। কিন্তু যার বিরুদ্ধে গীবত গাইছো, তওবা করলেও কাজ হবে না। কিয়ামতের ময়দানে ওই বান্দা তোমাকে ক্ষমা করার আগে তোমার মাপ নাই। এই জন্য আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত, চুগলখুরি, পরনিন্দা, পরসমালোচনা, এইটা জিনার চাইতেও বড় পাপ। এরকম পাপী আমাদের সমাজে আছে না নাই? ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চগলখোর, গীবত, পরনিন্দা ভরে গেছে। কথা কর ঠিক কিনা? নামাজ পড়তে কম পড়ে না, সুদ খাইতে কম খায় না, নামাজ পড়তে কম পড়ে না, ঘুষ খাইতে কম পড়ে না, কম খায় না, নামাজ পড়তে কম পড়ে না, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, আবার দোকানে বৈশা গীবত কইতেও কম কহে না। আছে কিনা? কম না বেশি? কম না বেশি? এবার বলেন, জিনা বড় পাপ না গীবত বড় পাপ? জিনা আল্লাহ মাফ করবে, কিন্তু গীবত আল্লাহ, যার বিরুদ্ধে গীবত গাইছো সে না মাফ করলে আল্লাহও মাফ করবে না। এইবার আপনারা বলেন তো বাজান, সাহাবায়ে কেরাম আমার নবীর রিসালাতকে মানছে কিনা? কথা কয় না। কলমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই। রিসালাত মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী রাসূল ছিলেন কিনা।
আমরা পড়েছি, সারারা পড়াইছে, কিছু আছে নবী, কিছু আছে নবী ও রসুল। যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে ওনারা হইল নবী ও রসুল। যাদেরকে আল্লাহ নবী করে পাঠাইছে কিন্তু আসমানি কিতাব দেয় নাই ওনারা হলো নবী। ইরশাদ হচ্ছে সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা। মূসা নবী, নবী ও রাসূল। তাওরাত কিতাব আল্লাহ পাক মূসা নবীকে দিয়েছে। ওয়া আখাহু হারুনা, হারুন নবী রাসূল নয় কিন্তু তিনি নবী। যাকে আল্লাহ কিতাব দিয়েছে তিনি রাসূল, এটাকে বলে রিসালাত। আল্লাহ পাক আমার নবীকে আসমানি কিতাব দিয়েছে কি দেয় নাই? আল্লাহ কোরআনে বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, ও বন্ধু ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআন শরীফের কসম খাইয়া কই আল্লাহ কোরআন শরীফের কসম খাইয়া বলে ইন্নাকা লামিন, আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই ও নবী আপনি রিসালাত ওয়ালা নবী, আপনার রিসালাত আছে। এত কিছু করার পরে মক্কার মধ্যে কিছু মুনাফিক, মদিনার মধ্যে কিছু মুনাফিক নবীর রিসালাতকে ঢেকে দিয়ে টুপি দাড়ি পাগড়ি ঢিলা কুলুপ আজকা কুত্তা আজকান জামা লইয়া আমার নবীর কাছে আইসা বলে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ মুসলমানি শুরুতে নবীর কাছে আইসা কয় আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনলাম। বলেন আল্লাহকে মানা ভালো কাজ কিনা? পরকাল মানা ভালো কাজ কিনা? এই দুইটা ভালো কাজ করার পরেও আমার আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনুন, একটাও মুমিন না। ও নবী কেন তারা মুমিন হবে না? ও আল্লাহ কেন তারা মুমিন হবে না? আই হ্যাভ এ সুইটেবল তাফসির হুইচ ইজ দা হোলি কোরআন পাবলিশড ফ্রম ইন্ডিয়া। এই পাবলিশড ফ্রম ইন্ডিয়া দা হোলি কোরআন একটা তাফসির আছে আমার কাছে, ইংরেজি কিতাব। ওইখানে পাইলাম আল্লাহকে মানা ভালো, পরকাল মানা ভালো, কিন্তু আল্লাহ কেন বলে আর মুমিন না? তার পিছনে কারণটা কি? আমার আল্লাহ পাক বলেন ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। ও নবী গো, তারা আল্লাহকে মানে, পরকালকে মানে, কিন্তু আপনি হইলেন আল্লাহ এবং পরকাল দুই দিক পাওয়ার মধ্যমণি। আপনি নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, আপনি নবীকে বাদ দিয়ে পরকাল পাওয়া যাবে না। তারা তাওহীদ মেনেছে, তারা দ্বীন ইসলাম মেনেছে, পরকাল মেনেছে, কিন্তু রিসালাত না মানার কারণে ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহকে মেনেছে, পরকাল মেনেছে, তাকবীরের স্লোগান দিয়েছে, দ্বীন ইসলামের স্লোগান দিয়েছে, কিন্তু নারা রিসালাতকে ফালতু বলে ঈমানদারের অন্তরে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। আল্লাহকে ওরা মুমিন নয়, মুমিন নয়। এখন যদি বলেন এরা ওয়াজ করে, এদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু কালু আমান্না বিল্লাহ, যখন মুমিনের কাছে যায়, মসজিদে যায়, যাকে আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন মন্দিরে যায়, যাকে আমরা তোমগুলো গাও আছি। আরে কথা কয় না। কোরআন শরীফ যদি দেখাইতে না পারে আমি কত কোটি টাকা বাজেট করবেন? এখানে কোরআন শরীফ আছে, আমার জরিমানা আপনারা কত করবেন? আল্লাহ পাক বলেছেন মুনাফিক সম্প্রদায় টুপি দাঁড়িয়ে লইয়া মসজিদেও যায়, মন্দিরেও যায়, মসজিদে যায় কয় আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাকে শয়তানের কাছে যায়, মূর্তির কাছে যায়, যাইয়া কয় ইন্না মাকুম, আমরা তোমগুলো লগেও আছি। এই কথা বলেন ঠিক কি না? রে এরকম একটা যুগ আসেনি রে? কবি নজরুল ইসলাম কত আগে বলে গেছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চল, মুর্শিদের বাজারে চল, মুর্শিদের বাজারে। এখন ঈমান বেচা কিনা হয়, ঠিক কিনা বলেন? আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চল, মুর্শিদের বাজারে চল, মুর্শিদের বাজারে। এবার বলেন তাকবীরের সাথে রিসালাত আছে না নাই? সবাই কোন? আমরা কি আমাদের নবীকে রাসূল মানি নাই? ঈমানে পড়ি নাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলিহি? পড়ছি কিনা? ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে। আমরা মুক্তবে পড়াইছে নাই কলমাডি? রাসূল মানলাম,
রেসালাত মানতে পারতাম না, আমাদের চেয়ারম্যান মানলাম, স্লোগান দিতে পারতাম না, মেম্বার মানলাম, স্লোগান দিতে পারতাম না। কেন রে? স্যার আমাদের চেয়ারম্যান মানি, স্লোগান দিলে একটু সমস্যা, ইমামতির ঝামেলা। কত টাটকা মুনাফিক! কথা বলেন ঠিক কিনা বলেন? गुलामान मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रहा जाए, कुछ परवाह नहीं करते। নবীর সত্যিকার উম্মত কখনো জীবন দিতে ভয় করে না। রিসালাত হৃদয়ে স্থাপন করেছে, মৃত্যু যতক্ষণ না আসবে রিসালাতের ধ্বনি চলবে চলবে চলবেই চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মারহাবা বলেন, আর জোরে কান মারহাবা। আমার দয়াল নবী বিনে গো আপন, হ্যাঁ বলতে কেহ নাই জগতে। আমার মায়ার বিনে গো আপন, হ্যাঁ বলতে কেহ। এবার বলেন, রিসালাতের স্লোগান দিয়ে কি লাভ হয়েছে না লস হয়েছে? এলাকা কবরস্থান আসেনি? এই ভাইয়ের আব্বাকে আমি দেখছি, ওনার আব্বা তো জানাজায় পড়ছি। ওই হাজী সাহেব আমাদের ভাই তো আর 2-3 জন, আমরা তো আছেন শুধু, আর সব চলে গেছে। আর এরপরে এখানে মেম্বার সাহেবের জনাব আলী মেম্বার সাহেব সব ওনার ভাই। আপনারা চিন্তা করেন, আমরা এখানে যারা আছি, আমাদের বাপ দাদা দাদা দাদি কত মানুষ চলে গেছে, ঠিক কিনা? পৃথিবীতে বিভিন্ন জিনিস নিয়ে তর্ক আছে, ইখতিলাফ আছে, মতের ভিন্নতা আছে, কিন্তু মানুষ যে মরবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারো কাছে মতের ভিন্নতা নাই, সবাই বুঝে মরণ আছে, এবং এটাও বুঝে মরণ আছে, মরার পরে দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। যেই দরবারে হোক, মৃত্যুর পরে আমার সব শেষ, এটা সবাই বুঝে। আমরা বুঝি, আমরা বুঝি। যদি আপনি বুঝে থাকেন নামাজ ছাড়তে পারবেন না, যদি আপনি বুঝে থাকেন রোজা ছাড়তে পারবেন না, যদি আপনি বুঝে থাকেন নারীদেরকে বেপরদা দিতে পারবেন না, যদি আপনি বুঝে থাকেন আরেকজনের জায়গা দখল করতে পারবেন না, যদি আপনি বুঝে থাকেন মা বাবার নাফরমানি করতে পারবেন না, ঠিক কিনা বলেন? সেই কবর জগতের উপকার হচ্ছে এই মাহফিলে, বাস্তব কিনা? জোরে বলেন। আমি এই এলাকার প্রত্যেক মুরব্বিদের জন্য একটা দোয়া করি, আপনারা আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমি আইসাই বলছি ওনার সাথে, আপনার আব্বা যে লাল লাল পান খাইতো, ঠোঁটগুলা লাল হয়ে থাকতো, আমার মনে আছে ওনার আব্বার। ভাই সাহেব, বাবা কত বড় রত্ন, মা কত বড় রত্ন, দুনিয়াতে থাকতে বোঝা যায় না। বাবা যে কত বড় বড় বৃক্ষ, ল্যাংলা হোক লুলা হোক, গরজে তো বাবা কইয়া ডাকা যায়। কালো হোক, কুস্তি হোক, মুরক্ক হোক, পাগল হোক, মায়ের মতো এত বড় রত্ন পৃথিবীতে আর গড়া যায় বলতে পারবেন, আপনি আমার মা, আপনি আমার মা। গতকালকে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল ছিল, রাস্তা খুব খারাপ, 1টা বাজে ও আশ্বাস করে 7টা বাজে বাসায় আইছি। মা 1টা মিনিট ঘুমায় নাই। অসুস্থ মানুষদের, স্ট্রোকের রোগী, একটু পরে কাল ফোন দেয়, কত দূরে যায়, আপনি ঘটনা কি, আপনি ঘুমান না কেন, আপনি ঘুমান। মাকে বাবার এটা বুঝতি না, কি লেগা? তোর ফুট যখন এই শীতকালীন দিন রাস্তা থাকবো, তখন তোরও ঘুমাইতো না। কথা বাস্তব কিনা? পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, করছিনি? পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মারাত কাটায়, আমার মার মতো দরদির কেহ নাই,
নয়। ও শোনো দেশের ভাই আমার মার মতো দরদিরে কেহ নাই। চিৎকার দিগন্ত মা, সবাই কোন মা। সেই মা বাবা যাদের কবরে, তাদের জন্য দোয়া করি। এই মাহফিল কর্তৃপক্ষ আঞ্জাম করেছেন, বড় প্রোগ্রাম করেছেন। ওলুল্লাহ আশিকি হুজুর 5 মিনিটের মধ্যে স্টেজে চলে আসবে। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, আজকের প্রধান অতিথি চলে আসবে ইনশাআল্লাহ।